বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেই তথ্যগুলো তোমাদের এএনএম জিএনএম 2025-এ ভেরি 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 হেল্পফুল। কারণ এই তথ্যগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি অনেকের থেকে পিছিয়ে পড়তে পারো, আর এই তথ্যগুলো কিন্তু কেউ তোমাকে তুলে ধরবে না। হ্যাঁ, ঠিক শুনেছো, আমরা কিছু তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। অর্থাৎ এইখানে যে সিক্রেট ট্রিক্সগুলো বলবো, একদম প্রত্যেকে ভিডিওটা শেষ অবধি দেখবে, কেউ কিন্তু 1 সেকেন্ডও স্কিপ করবে না। কারণ তুমি যদি 1 সেকেন্ড স্কিপ করো, হয়তো তোমার এই বছর জিএনএম পড়ার স্বপ্নটা নাও পূরণ হতে পারে। দেখো, শুধু পড়াশোনা করলেই যে সফল হবে তা না, অবশ্যই আমাদের পড়াশোনা করতে হবে, তার পাশাপাশি কিন্তু কিছু আমাদের ট্রিক্স জিনিসগুলো ফলো করতে হবে। এই জিনিসগুলো ফলো করে বিগত দিনে, অর্থাৎ 23-24 বিগত দিনে আমাদের অনেক ছাত্রছাত্রী কিন্তু সফলতা পেয়েছে। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখো। যদি তুমি চ্যানেলে নিউ হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে এবং তোমার মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তুমি 2025-এ জিএনএম অথবা এএনএম কোনটা নিয়ে পড়তে চাইছো। যদি তুমি জিএনএম নিয়ে পড়তে চাও তুমি লিখবে জিএনএম, আর যদি এএনএম নিয়ে পড়তে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে এএনএম লিখে কিন্তু কমেন্ট করবে। এএনএম জিএনএম 2025 ক্র্যাক করার তোমাদের জন্য আমরা কিন্তু একটা ব্যাচ লঞ্চ করেছি, চ্যাম্পিয়ন ব্যাচ। এই ব্যাচে তোমরা কী কী ফ্যাসিলিটি পাচ্ছ সমস্ত কিছু বিস্তারিত ভিডিওতে দিয়ে দিয়েছি, একটু মনোযোগ সহকারে দেখে নাও। এই ব্যাচটা কিন্তু কবে থেকে স্টার্ট হচ্ছে, এই ব্যাচ অলরেডি আমাদের 1 উইক হয়েছে, স্টার্ট হয়ে গেছে। তোমরা এই ব্যাচে কিন্তু 300+ লাইভ ক্লাস পাবে, অর্থাৎ সপ্তাহে তোমরা ডেইলি ক্লাস পাচ্ছ। ক্লাসগুলো ইভিনিং টাইমে হয়, সপ্তাহে 6 দিন তোমরা ক্লাস পাবে এবং ক্লাসটা লাইভ ক্লাস পাচ্ছ। ক্লাসটা তুমি যদি কোনোভাবে মিস করো, ক্লাসটা কিন্তু তোমার অ্যাপেই থেকে যাবে, সেখানে তোমরা রেকর্ড দেখে নিতে পারছো। এছাড়াও বিষয়ভিত্তিক টিচার তোমাদের প্রতিটা সাবজেক্টের জন্য, অর্থাৎ ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা টিচাররা তোমাকে গাইড করবেন। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ। তাছাড়াও ডেলি কুইজ প্র্যাকটিস করতে তোমরা পারবে, উইকলি মক টেস্ট পাচ্ছ, ঠিক আছে। তাছাড়াও ডাউট ক্লিয়ারিং ক্লাসে তোমাদের সুবিধা আছে। এটা সমস্ত কিছু সুবিধা কিন্তু তোমরা আমাদের এই পেড ব্যাচের মধ্যে পেয়ে যাচ্ছ। এবার যারা যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, উপরে যে মেনশন করা নাম্বার আছে স্ক্রিনে দেওয়া, সেই নাম্বারটা তোমরা যোগাযোগ করে নাও, ঠিক আছে। কারণ এই তথ্যগুলো তোমরা যদি জেনে থাকো তবে অবশ্যই তোমাদের প্রচুর 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 লাভ হবে। কারণ এই তথ্যগুলোর মাধ্যমেই কিন্তু আমরা তোমাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করব যে এই যে কাস্ট সার্টিফিকেট, ভিডিওর যে থাম্বনেল দেওয়া হয়েছে, মানে ইডাব্লিউএস সার্টিফিকেট আর সিডি সার্টিফিকেট, এটা কিন্তু 50% স্টুডেন্ট এখনও জানো না যে জিনিসগুলো কী হয়। কারণ সবাই তোমরা বেশিরভাগ SC ST OBC এইসবই কাজ শুনেছো, বাট সিডি ইডাব্লিউএস সার্টিফিকেট নাম শোনোনি। আবার অনেকে শুনেও থাকবে, যারা শুনে থাকবে তাদের তো কোনো অসুবিধা নেই, বাট যারা যারা জানো না বা শুনোনি, তো তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওতে বলছি। সকলেই কিন্তু মনোযোগ দিয়ে সহকারে শুনবে। তো দেখো, টোটাল কত প্রকারের সার্টিফিকেট হয় আমরা এগুলো জানি, যে SC ST OBC এইসব সার্টিফিকেটের নাম আমরা মোটামুটি সকলেই জানা, ঠিক আছে। অনেকে SC ক্যাটাগরি থেকে আছো, অনেকে ST থেকেও আছো, অনেকে OBC ক্যাটাগরি থেকেও আছো, OBC A OBC B, ঠিক আছে। এবার দেখো, এই দুটো ক্যাটাগরি আছে, এই দুটো ক্যাটাগরি কিন্তু জেনে রাখবে। একটা হচ্ছে ইডাব্লিউএস আর একটা হচ্ছে সিডি। সিডির ফুল ফর্ম সিভিল ডিফেন্স, আর ইডাব্লিউএস এর ফুল ফর্ম কি, ইকোনমিক্যাল উইকার সেকশন। এটা ভালোভাবে মাথায় রাখবে। আর অরফ্যান সার্টিফিকেট তাদের জন্য যাদের বাবা মা নেই, অর্থাৎ যারা অনাথ, তাদেরকে বলা হয় অরফ্যান সার্টিফিকেট। এবার চলে যাই যে আমি আজকে আলোচনা করব ইডাব্লিউএস সার্টিফিকেট তোমরা কী করে বানাবে, আবার সিডি সার্টিফিকেট তোমরা কী করে বানাবে। এখনও হাতে টাইম আছে, তোমরা যদি এটা ইডাব্লিউএস অথবা সিডি সার্টিফিকেট বানিয়ে রাখতে পারো তো নিয়ার ফিউচারে তোমার কিন্তু যখন কলেজে অ্যাডমিশন নিতে যাবে তখন কিন্তু এই ইডাব্লিউএস বা সিডির তরফ থেকে কিন্তু যে র্যাঙ্ক আলাদা যে মেরিট লিস্ট প্রকাশিত করবে, সেখানে কিন্তু তোমরা 10% রিজার্ভেশন পাচ্ছ। অর্থাৎ ধরো তোমরা জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে, সেই জেনারেল ক্যান্ডিডেট যদি কেউ সিভিল ডিফেন্স বানাতে পারো বা ইডাব্লিউএস বানাতে পারো, তো তোমাদের আলটিমেটলি কী লাভটা হবে। কারণ দেখো, জেনারেল তো কাট অফ হাই যাচ্ছে, তোমরা জানোই যে বিগত দিনে এএনএম বা জিএনএমে হাই যাচ্ছে। এবার সিভিল ডিফেন্সে কিন্তু 10% রিজার্ভেশন থাকে, ইডাব্লিউএসেও 10% রিজার্ভেশন থাকে। অর্থাৎ তোমার ধরো সাপোজ জিএনএমে র্যাঙ্ক জেনারেলে এসছে 500, এবার তুমি সিভিল ডিফেন্স আছো, সিভিল ডিফেন্সে দেখা গেলো তোমার র্যাঙ্ক এসছে হয়তো 30-এর মধ্যে, তো সেক্ষেত্রে তুমি জেনারেলে হয়তো পেলে না, তুমি সিভিল ডিফেন্সে পেয়ে গেলে। জাস্ট ফর অ্যান এক্সাম্পল হিসাবে বলছি। এবার চলো পুরো বিস্তারিত আলোচনা করব ভিডিওর ভিতরে, সমস্ত ভিডিওটা। প্রথমে আমি আলোচনা করব ইডাব্লিউএস সার্টিফিকেট বিষয় নিয়ে। ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশন, এই সার্টিফিকেটটা তোমরা কীভাবে বানাবে। তো চলো একবারে বিস্তারিত বলবো তোমাদের। ফুল ফর্মটা হচ্ছে তাহলে কি, ইকোনমিক্যাল উইকার সেকশন। আচ্ছা, এই সার্টিফিকেটটা কারা কারা বানাতে পারবে আমি একদম ডিটেলসে বলবো। অবশ্যই কিন্তু ভিডিওটা একদম শেষ অবধি দেখবে, 1 সেকেন্ডও কিন্তু স্কিপ করবে না, কারণ 1 সেকেন্ড স্কিপ করলে তোমাদের লস হবে। ভিডিওটা তোমরা সার্টিফিকেটটা কীভাবে বানাবে এই পুরো প্রসেস কিন্তু আমি ভিডিওতে বলবো। প্রথমে বলবো ইডাব্লিউএস সার্টিফিকেট। দেখো,
এই সার্টিফিকেটটা কারা বানাতে পারবে? এরা হচ্ছে শুধুমাত্র জেনারেল কাস্টের ছেলেমেয়েরাই কিন্তু বানাতে পারবে। এখানে কিন্তু এসসি এসটি বা আদার্স কোনো ক্যাটাগরির স্টুডেন্টরা বানাতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এখানে লেখা আছে এসসি এসটি ওবিসি প্রার্থীরা এই সার্টিফিকেট বানাতে পারবে না, শুধুমাত্র যারা জেনারেল কাস্টের ছেলেমেয়েরা শুধু তারাই কিন্তু বানাতে পারবে। এবার তোমরা কোথায় যোগাযোগ করবে সার্টিফিকেট বানানোর জন্য? দেখো, তোমরা যদি শহরের বাসিন্দা হও তাহলে তুমি নিকটবর্তী এসডিও অফিসে যোগাযোগ করতে পারো, আর যদি তুমি গ্রামের বাসিন্দা হও তাহলে তুমি সরাসরি তোমার বিডিও অফিসে যোগাযোগ করবে। ঠিক আছে, এই বিষয়ে সার্টিফিকেট বানানোর জন্য। এবার ইডাব্লিউএস সার্টিফিকেটের সুবিধা কী কী আছে সেটাকে আলোচনা করব। দেখো, এই কোটায় পরীক্ষার্থীদের জন্য 10% সিট সংরক্ষণ থাকে। আবারও বলছি, 10% সিট কিন্তু রিজার্ভেশন থাকে। ঠিক আছে, মানে রিজার্ভ সিট থাকে। আচ্ছা, ধরো সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, জেনারেল পরীক্ষার্থীদের কারোর র্যাঙ্ক, আমি একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি 3500। ঠিক আছে, জেনারেল র্যাঙ্ক 3500। দেখো, এবার একটা আমি এটা এক্সাম্পল দিচ্ছি, এখানে ধরো 3500 জায়গায় তোমরা সাপোজ ধরো এখানে 3500 ছাড়ো, এখানে ধরো জেনারেল পরীক্ষার্থীদের মধ্যে কারোর র্যাঙ্ক 5500। এবার 5500 র্যাঙ্কে জেনারেলে তো 100% কনফার্ম জিএনএমও পাবে না, এএনএম তো পাওয়ার প্রশ্নই নেই। ঠিক আছে, এবার সে যদি ইডাব্লিউএস সার্টিফিকেটটা বানাতে পারে, তাহলে ইডাব্লিউএসে ধরো র্যাঙ্ক আসছে তার সাপোজ ধরো 200 বা 300 এরকম একটা সামথিং র্যাঙ্ক আসবে। তো সে কিন্তু জেনারেলে কোটায় পেলো না, কিন্তু ইডাব্লিউএস কোটায় কিন্তু সে সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এটাই জন্য 10% কিন্তু রিজার্ভেশন থাকছে। এবার এটা একটা তোমাদের একটা ক্যান্ডিডেটের আমি এক্সাম্পল দেখাচ্ছি। একটা ক্যান্ডিডেট, এটা কিন্তু 2023 সালের আমার ব্যাচেরই স্টুডেন্ট, তার স্কোর ছিল 62। ঠিক আছে, সে কিন্তু ইডাব্লিউএস ছিল, দেখতে পাচ্ছ তোমরা ইডাব্লিউএস র্যাঙ্ক 69। ঠিক আছে, বা তোমরা জুম করে দেখতে পারো। এবার দেখো, সে কিন্তু এএনএমে চান্স পায়নি জেনারেল কোটায় কিন্তু সে চান্স পায়নি। এটা কিন্তু 2023-এর আমি দেখাচ্ছি, এটা একটা আমার স্টুডেন্টের র্যাঙ্ক কার্ড। কিন্তু সে, তোমাদের এত ডিটেলসে বলছি যাতে তোমাদের অসুবিধা না হয় বুঝতে, কিন্তু সে দেখো 1548-এ জিএমআর র্যাঙ্কে, মানে জেনারেল মেরিট র্যাঙ্কে সে এএনএমে সুযোগ পায়নি, কিন্তু সে ইডাব্লিউএস করেছিল বলে 69 র্যাঙ্কে সে এএনএমে অলরেডি এখন সরকারি কলেজে পড়ছে। সে কিন্তু এএনএমে চান্স পেয়েছে, ইডাব্লিউএস কোটায়, জেনারেল কোটায় কিন্তু পায়নি। এবার সে যদি ইডাব্লিউএসটা না বানাতো তাহলে সে কিন্তু জেনারেল হিসাবে পরীক্ষা দিত আর সুযোগ নাও পেতে পারতো। ঠিক আছে, তো এটাই কিন্তু সে কিন্তু সুযোগটা পেয়েছে। এরকম, মানে তোমাকে এটা একটা এক্সাম্পল দেখালাম, এরকম প্রচুর স্টুডেন্ট আমাদের ব্যাচের না করেও 25 থেকে 30 জন এই 2-3 বছরের মধ্যে যারা কিন্তু এই মানে অপরচুনিটিটা পেয়েছে। তো এই ভিডিওটা হয়তো অনেকের কাজে নাও লাগতে পারে, বাট কিছু জনের কাজে লাগবে। যে কিছু জনের কাজে লাগতে পারে তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার ভিডিওটা বানানো, যাতে তোমরা কিছুজন যদি সার্থক হও, যদি এই ভিডিও থেকে অন্তত 5 জনও সার্থক হও কি 1 জনও সার্থক হও, তাও কিন্তু আমার ভিডিও বানানো সার্থক হবে। এবার দেখো নেক্সট, এটা হচ্ছে ইডাব্লিউএস মানে সার্টিফিকেটটা কেমন দেখতে হয়। এখানে তোমাদের নিয়ে এসেছি, এটা একটা দেখো ইডাব্লিউএস সার্টিফিকেট, পশ্চিমবঙ্গের একটা ক্যান্ডিডেটের সার্টিফিকেটটা এরকম দেখতে হয়। দেখো, এটা কিন্তু ভ্যালিড, এটা 22-23-এ দেখাচ্ছি তোমাদের। এটা তোমরা যদি এই বছর ইডাব্লিউএস সার্টিফিকেট বানাও তাহলে কিন্তু ওটা ভ্যালিডিটি থাকবে মানে 24 থেকে 25 অবধি। এটা বেসিক্যালি ওই মার্চ মাস থেকে, ধরো 2024-এর মার্চ থেকে 2025-এর মার্চ অবধি 1 বছর ভ্যালিডিটি থাকবে। মানে প্রতি বছর তোমাকে কিন্তু সার্টিফিকেটটা রেনুয়াল করতে হবে। তো এটা তুমি কীভাবে বানাবে, সার্টিফিকেটটা এরকম দেখতে হয়। এটা তুমি বানাতে পারো, তুমি নিয়ারেস্ট কোনো তোমাদের কম্পিউটারের দোকান চলে যাবে, সেখানে গিয়ে অনলাইন ফর্ম ফিল আপের দোকানে গিয়ে ইডাব্লিউএস সার্টিফিকেটের একটা প্রোফর্মা তুমি ডাউনলোড করবে। সেই প্রোফর্মাটা ডাউনলোড করে তুমি ফর্ম ফিল আপ করে তুমি সরাসরি বিডিও বা এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করবে যে আমি ইডাব্লিউএস সার্টিফিকেট বানাবো। এবার তারা তোমাকে বলে দেবে যে কী কী ডকুমেন্টস লাগবে, সেই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের জমা দিতে হবে। তারপর আরও কিছু প্রসিডিওর আছে, তারা মানে যে অফিসারগুলো আছে তারা কিন্তু তোমার ফিল্ড ভেরিফিকেশন করবে, তোমার বাড়ি ভেরিফিকেশন করে দেখবে তোমার জায়গার কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো যদি ঠিকঠাক মিলে যায় তো অবশ্যই কিন্তু তুমি এই সার্টিফিকেটটা উইদিন 6 মাসের মধ্যেই হয়তো তোমরা পেয়ে যাবে। তো যারা এটা করোনি, এটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। যারা জেনারেল ক্যান্ডিডেট আসো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এটা বানিয়ে দেখতে পারো। আচ্ছা, এবার নেক্সট আসছে সিভিল ডিফেন্স সার্টিফিকেট, আর একটা সার্টিফিকেট যেটা ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু অনেকেই জানে না। সিভিল ডিফেন্স সার্টিফিকেট, এই সার্টিফিকেটের মাধ্যমে তোমরা কী কী সুবিধা পেতে চলেছো। সিভিল ডিফেন্স সার্টিফিকেটও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সার্টিফিকেট। হ্যাঁ, এবার দেখো এই সার্টিফিকেটের জন্য
কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে কোনো কাস্টের ছেলেমেয়েরাই কিন্তু বানাতে পারবে। মানে যেমন ইডাব্লিউএস সার্টিফিকেট শুধু জেনারেল কাস্টের ছেলেমেয়েরাই বানাতে পারতো, আদার্স কেউ বানাতে পারতো না, কিন্তু এই সিভিল ডিফেন্স কিন্তু জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে কোনো কাস্টের ছেলেমেয়েরাই কিন্তু বানাতে পারবে। এটা কিন্তু মাথায় রেখো। কোথায় যোগাযোগ করবে? যদি শহরের বাসিন্দা হও তুমি তোমার এসডিও অফিসে যোগাযোগ করবে, আর তুমি যদি তোমার গ্রামের বাসিন্দা হও নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে তুমি সরাসরি যোগাযোগ করে নেবে। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো সিডি সার্টিফিকেট সম্বন্ধে। দেখো, তুমি বিডিও বা এসডিও অফিসে কথা বলে সেখানে ট্রেনিংয়ের জন্য একটা অ্যাপ্লিকেশান লিখে তোমাকে অফিসে জমা দিতে হবে, ঠিক আছে? এটা তুমি ডিজাস্টার ম্যানেজমেন্ট যে সেকশন আছে সেই সেকশানে গিয়ে কথা বলতে পারো, সেইখানে কিন্তু এই প্রসেসগুলো হয়। ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট। আচ্ছা, তো তুমি সেই অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশান লিখবে যে তুমি এই ট্রেনিং করতে ইচ্ছুক আছো, তোমার রিজনগুলো দেখাবে যে না আমি একটা ট্রেনিং করতে চাইছি। তো ট্রেনিংটা বেসিক্যালি কিন্তু তোমার 5 দিনের জন্য হয়, বা কোথাও কোথাও 7 দিনও হয়, এবং এই ট্রেনিংটার জন্য তোমাকে আগে দরখাস্ত লিখতে হবে। তারপর তারা সিলেক্টেড যদি মানে তোমাকে করে, অবশ্যই তোমাকে বাড়িতে মেল করতে পারে বা ফোন করে নিতে পারে। ট্রেনিং শেষে তোমরা একটা সার্টিফিকেট পাবে, এইটাই হচ্ছে তোমার সিভিল ডিফেন্স সার্টিফিকেট। এই সিভিল ডিফেন্স সার্টিফিকেটের সুবিধা কী কী আছে? সিভিল ডিফেন্স সার্টিফিকেটের সুবিধা কিন্তু এইখানেও 10% রিজার্ভেশন থাকে। এখানে ইডাব্লিউএস লেখা আছে, এটা কিন্তু সিডি হবে, টাইপিং ভুল হয়েছে। সিডিতে এখানেও কিন্তু সেম, সিডিতেও 10% কিন্তু রিজার্ভেশন থাকে। অর্থাৎ মানে তুমি জেনারেল হও বা এসসি এসটি যাই হও না কেন তুমি সিভিল ডিফেন্সে কিন্তু 10% রিজার্ভেশন পেয়ে যাচ্ছ। অর্থাৎ 10% হলেও তো তোমার কিছু শতাংশ তো লাভই হচ্ছে। এটা আমাদের 2024 ব্যাচের একটা ক্যান্ডিডেট যে অলরেডি এখন সরকারিতে চান্স পেয়ে গেছে, তার এটা একটা সিভিল ডিফেন্সের সার্টিফিকেট ফরম্যাট কেমন দেখতে হয় তোমরা দেখে নাও। এরকম তোমাদের একটা সার্টিফিকেট থাকবে, দেখো লেখা আছে ডিপার্টমেন্ট অফ সিভিল ডিফেন্স, এটা মালদা জেলার একটা স্টুডেন্টের, ওয়েস্ট বেঙ্গল। এরকম তার নাম, বাবার নাম, তুমি সে কত সালে ট্রেনিংটা করেছে, সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে। এখানে সিভিল ডিফেন্স যে অফিসার তার সিগনেচার থাকবে। এই হচ্ছে টোটাল সার্টিফিকেট একটা তোমরা পাবে, ঠিক আছে? এবার আরেকটা সার্টিফিকেট আছে যারা অনেকেই জানো না, তাদের উদ্দেশ্যে একটু বলে দিই যে অরফ্যান সার্টিফিকেট। অরফ্যান সার্টিফিকেটটা কী জিনিস? দেখো, এটা হচ্ছে বেসিক্যালি যাদের বাবা মা নাই তাদেরকেই বলা হয় অনাথ, আর ইংলিশে হচ্ছে অরফ্যান, ঠিক আছে? তো অরফ্যান সার্টিফিকেটটা সবার হবে না, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা ন্যূনতম 5 বছরের হতে হবে, এবং অবশ্যই তার অরফান সার্টিফিকেট থাকতে হবে। অরফান মানে যাদের মা বাবা নেই, ঠিক আছে? বা ছোটো থেকে মা বাবা ছেড়ে চলে গেছে বা মারা গেছে, তাদেরকে অরফ্যান বলা হয়। তো এই সার্টিফিকেটটা তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে তোমরা কোন সার্টিফিকেটটা বানাতে চাইছো, সিভিল ডিফেন্স সার্টিফিকেটটা বানাতে চাইছো না ইডাব্লিউএস সার্টিফিকেটটা বানাতে চাইছো। আমি দেখি কতজন তোমরা চাইছো, এবং তোমরা এএনএম না জিএনএম কোনটা তোমাদের লক্ষ্য 2025 অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। তোমার যদি এএনএম ইচ্ছে থাকে ভিডিওর কমেন্টে লিখবে এএনএম, আর তোমার যদি জিএনএম ইচ্ছে থাকে ভিডিওর কমেন্টে লিখবে জিএনএম করতে চাই। আর এই সার্টিফিকেটগুলো কার কার দরকার আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের অনেকের কিন্তু এই ভিডিওটা দেখে প্রচুর হেল্প হবে। এবং তোমাদের বন্ধুবান্ধব যারা 2025-এ নার্সিং পরীক্ষা দিতে চলেছে বা ফর্ম ফিল আপ করবে, তাদেরকেও এই ইনফরমেশান দিয়ে হেল্প করো, তাহলে কিন্তু তারাও কিছুটা জানতে পারবে। আর তাদেরকে যদি উপকৃত করো, তোমার কিন্তু মানে উপরওয়ালা তো দেখছেন, তোমারও কিন্তু ভালোই হবে, ঠিক আছে? তুমি যদি লোকের ভালো করো তোমার নিজেরও কিন্তু ভালো হবে। আমি এই জিনিসগুলো তোমাদের নাও জানাতে পারতাম, বাট আমি জানালাম কেন, তোমরা যদি এই জিনিসগুলো জেনে কিছুটা হলেও 1% হলেও যদি তুমি হেল্প পাও, তাহলে কিন্তু আমার এই ভিডিওটা বানানো সার্থক হচ্ছে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার করে দাও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আপাতত টাটা।